আপনারা জানেন যে আজকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল, মিছিল এবং সমাবেশ ছিল। তাদের একটি দাবি ছিল যে গত 12 ডিসেম্বর শহীদ শরীফ উসমান হাদির শাহাদত এবং এ বিষয়ে যে মামলা হয়েছে সেই মামলাটিকে তারা বলেছেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে যাতে এই মামলার তদন্ত হয় এবং বিচার কার্যক্রম পরিচালিত হয়। যেহেতু প্রকাশ্য দিবালোকে একজন সংসদ সদস্য পদপ্রার্থীকে হত্যা করা হয়েছে এবং খুবই প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল যুবক তিনি ছিলেন, এবং তার এই হত্যাকাণ্ডে পুরো জাতি হতবাক হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি, সহানুভূতি জানিয়েছি এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ একটি জানাজার মাধ্যমে দেশবাসী তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। এবং এখন পর্যন্ত আজকে 1 মাসের উপরে চলছে, প্রায় 1 মাস হচ্ছে তার সেই গুরুস্থানে 2 মাস হচ্ছে তার সেই কবরে এখনো শত শত মানুষ প্রতিদিন যাচ্ছে। স্বাভাবিকভাবেই তার এই হত্যাকাণ্ড পুরো জাতিকে হতবাক করেছে এবং বেদনাবিদুর করেছে। এই অবস্থায় তাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ ছিল, তারা দাবির জন্য তারা গিয়েছিলেন, সেখানে পুলিশের ন্যাক্কারজনক হামলা এবং বেধড়ক লাঠিচার্জ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে এবং তাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। বর্তমান যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল জাবের সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং 11 দলের পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে হাসপাতালে তাদের আহত তাদের যারা আছেন তাদেরকে আমরা সহানুভূতি জানিয়েছি। চিকিৎসার জন্য সেখানে সহযোগিতা করতে ডাক্তাররা চেষ্টা করছেন। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যে তাদের পাশে দাঁড়ানোর জন্য সহানুভূতির দৃষ্টি। সাংবাদিক বন্ধুরা সেখানে ছিলেন, আমি সাংবাদিক বন্ধুদের সামনে সেখানে এই ঘটনায় নিন্দা জানিয়ে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে তাদেরকে যাতে জবাবদিহির ব্যবস্থা করা হয় এবং আহত যারা হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি এই ধরনের বিষয়ে যাতে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা যাতে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় না দেন, সঠিক এবং সুন্দরভাবে যাতে তারা দায়িত্ব পালন করে।